বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর প্রেস ক্লাব মোড়ে রাস্তার পুলিশের একটি এপিসিতে লাল রং দিয়ে ভুয়া লিখলেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল 3:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে লাল রঙের কারণ হিসেবে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, তারা আমাদের রক্ত নিয়েছে, আমরা তো শুধু লাল রং দিয়েছি। ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে ডোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র শহীদ মিনারে যায়। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ নানা দাবি তোলা হয়। এর আগে সাম্প্রতিক সময় সহিংসতা নিহতদের মাগফিরাত কামনা করে বাদ জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোনাজাত করা হয়। পূর্ব ঘোষিত 9 দফা সহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল, স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের সমর্থন জানায় শিক্ষক ও অভিভাবকরাও। সকালে রাজুক উত্তর মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা, সঙ্গে নানা ধরনের প্ল্যাকার্ড, স্লোগানে তুলে ধরে নিজেদের দাবি দাওয়া জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান।